أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ओह नबियों में रहमत लको पाने वाला मुरादी गरीबों के बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का ओली गुलामों का मौला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত সুধী
মুআজ্জাজ আল হাদিরিন, মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালিকিন, আমার দরদি বন্ধুর সঙ্গে মহব্বতের রশির, প্রেমের ভালোবাসার রশির বায়তের বন্ধন যারা লাগাইছেন, আল্লাহর আশিক, আল্লাহর পাগল, আশিকি বিল্লাহ, আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের এই মাসিক মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই নগণ্য বান্দার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আসরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম, শত কোটি বার অসংখ্য দুরুদ সালাম সৈয়দুল বাশার সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে উম্মতে মুহাম্মাদের জন্য সব কাজকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। যারা দেখে দেখে ঈমান আনছে আর না দেখে ঈমান যারা আনলো, একটু পার্থক্য আছে না নাই? আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরি ভাবে কি আমরা দেখছি? দেখলে তো সাহাবাই হইতাম। দেখি নাই, ঈমান আনছি কিনা? ফেরেশতা কি দেখছি? ঈমান আনছি। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখি নাই, অদৃশ্যের প্রতি ঈমান আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি কি কোনো মুজিজা দেখছি? তৎকালীন আরবের লোকেরা মুজিজা দেখছে স্বচক্ষে, অলৌকিক, যা আল্লাহর নবী আল্লাহর বন্ধুর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি ঈমান আনছিল? কেউ আনছে, কেউ আনে নাই। আবু জাহাল বলল, ওই কাফেরদের নেতৃত্ব যে ব্যক্তি দিতেছিল যে চাঁদের জায়গায় চাঁদ ঠিকই আছে, মুহাম্মদ তোমাদের চোখের মধ্যে জাদু লাগাইয়া দিছে। ঈমান কি আনছে? আনে নাই। আমরা তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখি নাই, ঈমান কি আনছি? রাসূলের জন্য কি মন প্রাণ কান্দে? তখন 10টা আমল করে একটা আমল যদি ছেড়ে দেওয়া হতো, তো 10টা আমল ছাড়ার গুনাহ তার হইতো। আর এখন যেহেতু না দেখে ঈমান আনছি, 10টা আমল না করলেও একটা আমল করলে 10টা আমলের সওয়াব পাওয়া যাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ফিতনা ফাসাদের জামানায় একটা মরা সুন্নতকেও যে আমল করবে, জীবিত করবে, 100 শহীদের সওয়াব সে পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইসাক রহমতুল্লাহ বলছেন যে ব্যারিস্টার সাহেব বড় বড় গুনাহ থেকে হেফাজত করে নিজেরে রাখবেন, ছোট ছোট গুনাহ যা লাভ মারিয়ে উঠবে, হ্যাঁ মোড়ো কাম করতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। ফিতনা ফাসাদের এই জামানায় যারা হালাল রুজি আপনারা খান, আমরা খাই। আগে হারাম খাইতাম, পয়সা অনেক বেশি ছিল। এখন হালাল খাই, টাকা পয়সা কমে গেছে, মনের শান্তি বেড়ে গেছে। পয়সা যত বাড়বে শান্তি তত কমবে, ধন সম্পত্তি যত কমবে শান্তি তত বাড়বে। অতএব হারামের রাস্তার মধ্যে শান্তি নাই, হালালের মধ্যেই হলো শান্তি। হালাল রুজি খান, শান্তি আছে কিনা? আগে এত বেশি খাইতেন, বরকত পাওয়া যেত না। এখন কম খান, বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের এই জামানায় তবু তো মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে রাখার পরে নামাজ রোজা জিকির যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। সব কি পারি? যাহা পারি না তা থেকে গুনার জন্য তওবা করিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তওবা করো গুনার জন্য, আল্লাহ পাক গুনাহকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আসেন তওবা করি গুনার জন্য, সকালে গুনার জন্য তওবা করি, আবার সন্ধ্যায় করি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে সমুদ্রের ফেনারসি পর্যন্ত গুনাহ যদি হয় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। মানিকগঞ্জ দরবার শরীফে আজকে এখানে একটি তাজকিয়া নফস আত্মশুদ্ধি মানুষ গড়ার একটা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। এখানে মানুষ গড়ার ফ্যাক্টরি, মানুষ গড়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না মুরগির ফ্যাক্টরি মানুষ তৈরি করে, মুরগির ফ্যাক্টরি চিনেননি? তার মানে পোল্ট্রি ফার্ম। ওই পোল্ট্রি ফার্ম দেয়া মুরগি পালা শুরু করছে, গরুর ফার্ম দেয়া গরু পালা শুরু করছে, তারপরে মাছের খামার দিয়া মাছ পালা শুরু করছে না? এখন বাংলাদেশে নাকি ওই ক্রোকোডাইল মানে ওই কুমির পালা শুরু করছে, শুনছেন আপনারা? এর একদম ফলও হয়েছে ভালো। বিদেশিরা কুমির পালে, আমরাও কুমির পালি, সবাই সবকিছু পালে। মানুষ পালে কেরা? মানুষ পালে কিছু পাগল আনকনশাস মানুষ আছে, যাদের পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই, বা মাদকাসক্তির মধ্যে যারা পড়ে গেছে। ঢাকাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে মাদক নিরাময়, মাদক আসক্ত কেউ হলে তাকে চিকিৎসার, শারীরিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হয়েছে কিনা বলেন? পীর মাশায়েখের এই দরবার, এই মসজিদ, এই খানকা, এটা হলো মানুষ পালন করার ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফ্যাক্টরির মধ্যে মানুষটারে ঢুকাইয়া, যেমন ওই মুরগির পোল্ট্রি ফার্মের মধ্যে মুরগি ঢুকাইয়া দিছে, সকালবেলা খাওয়াই বিকালবেলা খাওয়াই, মুরগি কি বাইরে হইতে পারে? বাইরে হইতে পারেন না। বায়াত মুরিদ হইয়া এই ফ্যাক্টরির মধ্যে আপনি এখন ঢুকছেন। এখন আপনি যতদিন ইচ্ছা করবেন ফ্যাক্টরির মধ্যে ঢুকে থাকবেন। দেখেন এই ফ্যাক্টরির মধ্যে আপনার কি শিক্ষা দেয়? এটা হলো মানুষ গড়ার ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মানুষ গড়া হবে কার মাথা হাতে, কার অজুহাতে? আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শগুলি মানুষদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলি হক দরবার বাংলার জমিনের বুকে আছে, একই কাজ হচ্ছে। আসেন রাসূলের মহব্বতের প্রেম ভালোবাসায় দরুদ ও সালাম পাঠ করেন, জিকির করেন, নামাজ পড়েন, মেসাক করেন, হালাল রাস্তায় চলেন, হারামের রাস্তায় যান না। এই কথাগুলোই তো আলাপ আলোচনা করা হয়, নাকি অন্য কোনো কিছু? জোরে কম। আত্মশুদ্ধির ব্যবস্থা করা হচ্ছে। হারাম রুজি খায়েন না, হালাল রুজি খান, হালালের মধ্যেই শান্তি আছে। এই কথাগুলি তো জান্নাতের কথা, কবরের মুক্তির কথা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফে একটা মানুষের এই ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। একটা গেট আছে, গেটের ভিতর দিয়ে ঢুকে ফ্যাক্টরির মধ্যে ঢুকে, এবার আপনি ফ্যাক্টরির মধ্যে ঢুকা, আপনাকে এবার খাবার দেওয়া হবে। এই খাবার সকালে খাবেন, আবার বিকালেও খাবেন। এই খাবার কিসের খাবার? আত্মার খাবার। আত্মা অশান্ত হয়ে গেছে, আত্মার অশান্ত হয়ে গেল, আত্মাকে খাবারে দেন না, আত্মা তো মৃত পড়ে গেল, অশান্ত হয়ে গেছে। ক্ষুধা লাগলে পেটকে খাবার দেন, পানি পিপাসা লাগলে পানি খান। আত্মা ক্ষুধার্ত হয়ে গেল, আত্মার খোরাক কি দিবেন? সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের অন্তরের মধ্যে ব্যাধি হয়ে গেছে, চিকিৎসা করে না, ব্যাধি আরো বাড়াইয়া আল্লাহ পাক দেন। আর এই ব্যাধির চিকিৎসার জন্য খোরাক হলো একমাত্র আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরে, আমার স্মরণে তোমার অন্তরাত্মা প্রশান্ত হয়ে যাবে। আত্মার খোরাক মেলানোর জন্য এই দরবার শরীফে সকালে খাবার দেওয়া হয়, ওই মুরগির খাবার দেওয়া হয় হয়তো দিনে 2 বার। আপনি আত্মার খোরাক দিবেন দিনে 2 বার। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার আত্মা পরিতৃপ্তি হয়ে যাবে, আত্মার মধ্যে শক্তি এসে যাবে, এটাকে উজ্জীবিত করতেই হবে। ইরশাদ হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তাজকিয়া করতে হবে, আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে। আর এটারই একমাত্র ধ্যান এবং খেলের মাধ্যমে, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে পীর মাশায়েখের দরবারের মধ্যে ওই মানুষ গড়ার ফ্যাক্টরির মধ্যে ঢুকে সকাল বিকাল খাবারের ব্যবস্থা করে আত্মাকে প্রচন্ড গতিশীল করে বাড়িতে চলে যেতে হবে। এইবার আপনার এই ভিতরের সাথে ওই রুহের সাথে রুহের জগতের কানেকশন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে এই কথাগুলি শুধু খেলে বলা হয়, যা কোরআন হাদিস শরীফের মধ্যে সবই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নতুন যদি কেউ এসে থাকেন, আসেন আমাদের সঙ্গে আপনারা বন্ধুত্ব করতে পারেন। আমরা জিকিরের কথা বলি, সকালে জিকিরি করেন, সন্ধ্যায় জিকিরি করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহকে রাজি খুশির জন্য যারা সকাল বিকাল জিকির করে, ও নবী বন্ধু একটু খোঁজ নেন তাদের। জোরে কোন সুবহানাল্লাহ। বিল গুদুবি ওয়াল আসাল বিল আশি ওয়াল ইশরাক। সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে নিয়ে বসো। সকালে ভোরে যখন তুমি কর্মব্যস্ততার মধ্যে তোমার এই জমিনে যখন তুমি বিচরণ করবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করি, জমিনে পা ফেলো, মাঠে ঘাটে প্রান্তরে তোমার এই নৌকাখানা তুমি বিচরণ করো, আমি আল্লাহর নামের উপরেই তুমি বের হয়ে যাও কাজে। এই জন্য সকালে জিকিরের কথা বলা হয়েছে। সমস্ত কাজের আগে হলো আল্লাহ জিকির করে কাজে নামতে হবে, এই কাজের সুফল পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা দিনের কর্মব্যস্ততার অসার এই দেহটি, অলস দেহটি যখন লুটায়ে পড়বে ঘুমের ঘরে আপন বিছানায়, ওই ঠিকানায় যখন তুমি অর্ধমৃত অবস্থায় পড়ে থাকবে, সারা দিনে এই দেহটা যে খাটাইলা, এই দেহের মালিক কে? তোমার এই দেহের মালিক তুমি না, দেহের মালিক আল্লাহ। অতএব দেহটা সারা দিন খাটাইলা, খাজনা কিছু দিবা না? আল্লাহ বলেন নামাজ পড়ো, জিকির করো, জিকির করে হাত পাও ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসর নামাজ আদায় করে বিছানার ঘাটে চলে যাও। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। বিছানার ঘাটে নৌকাটা ডুবাইয়া দিলা, তোমার আরাম আয়েশের জন্য আমি রাত তৈরি করলাম, তুমি আরাম আয়েশ করবে। আমি আল্লাহর স্মরণে বিছানার মধ্যে তুমি তোমার দেহটা লুটাইয়া দাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মরে গেলাম, অর্ধমৃত হয়ে গেলাম, তোমার নামে আহিয়া, আবার জীবিত হবো। সকালে দোয়া পড়ো, জোরে কোন সুবহানাল্লাহ। সকালে সন্ধ্যায় এই জিকির আমরা করি। আসেন না, মানিকগঞ্জের পীর সাহেব বলে না, স্বয়ং পৃথিবীর স্রষ্টা যিনি, আপনার আমার স্রষ্টা যিনি, স্বয়ং আল্লাহ বলেন, কেউ মনে করাইয়া দিছে আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। এই টুপি কার? আল্লাহর রাসূলের। দাড়ি কার? সবই তো আল্লাহ আল্লাহ রাসূলের। পীর সাহেবের গুন্ডা। মেসাক কি পীর সাহেবের আমল? দাড়ি কি পীর সাহেবের আমল? টুপি কি পীর সাহেবের আমল? নামাজ কি পীর সাহেবের লিগে পড়েন? দরুদ শরীফ কি পীর সাহেবের লিগে পড়েন? তো মামলা মোকদ্দমা বাসে কার লগে এত ঘটনা কি না? উনি তো এমন একজন মানুষ যিনি আপনার বন্ধু, জীবনের বন্ধু, দুনিয়ার বন্ধু, আখেরাতের বন্ধুর কাজ করবে, যার সাথে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, এই জন্য তার সাথে মহব্বত ভালোবাসা তিনি আপনাকে মনে করে দিবে। আপনি স্মরণ করে চলেন, এবার নাজাতের ঠিকানা আপনার নিজের। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন বন্ধুত্ব করি কলবের, অন্তরের, হৃদয়ের, জান্নাতের বন্ধুত্ব করে। জান্নাতওয়ালা মানুষদের সাথে বন্ধুত্ব করলেই জান্নাতে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর আর যারা জান্নাতের রাস্তার বাহিরে যারা চলে তাদের সাথে বন্ধুত্ব ওঠা বসা করলে জান্নাতের বিপরীতে কোথায় ওখানেই হয়তো জায়গা তার হয়ে যেতে পারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলের সঙ্গে উঠা বসা করে ওই দলের সঙ্গেই তার হাসর হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহর জিকিরের পাগল যারা, রাসূলের দেওয়ানা শেখ যারা, আল্লাহর জন্যে ভয়ে কাতর যারা, গভীর রজনীতে উঠে আল্লাহর জিকির করে যারা মশগুল হয়ে যায়, চোখের পানি দিয়া বক্ষ জমিনকে যারা ভিজাইয়া দিল, ওই আশিক পাগলদের সঙ্গে আপনিও যদি উঠা বসা করেন, মহব্বত করেন, তারাও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য যারা জিকির করে, জিকিরওয়ালাদের সঙ্গে আপনিও জিকির করেন, মহব্বত করেন, ভালোবাসা রাখেন। জিকির করতে পারেন না, জিকির যারা করে এদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। হাসরের ময়দানে ওই মানুষগুলিকে ভালোবাসার কারণে হয়তো আল্লাহ আপনাকেও জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসাবাসী হলে ভালো লাগার থেকেই ভালোবাসাবাসী হয়। আসবেন না, ভালো লাগবে কেমন করে, আসতেই ভালো লাগবে, ভালো লাগলেই ভালোবাসা হবে, ভালোবাসাবাসী হলে সংসার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন না আমার দরদি বন্ধু, এই বিশাল তরিকতের বাগান সাজাইয়া লক্ষ লক্ষ মানুষদের মুখে জিকির উঠাইয়া জিকিরের মজমা তৈরি করে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আসে পাগলদের সঙ্গে আপনিও যদি জিকিরের সঙ্গে যদি বসে যান, হয়তো বা আসে পাগলদের চোখের পানিতে আপনার গুনাহগুলো ভেসে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের মধ্যে জজবা নাই, নিজের মধ্যে প্রেম নাই, ইশক নাই, কিছু নাই। যার মধ্যে জজবা আছে, ইশক আছে, প্রেম আছে, চোখের পানি আছে, তার কাছে একটু বসে যান, ওই রহমতের বৃষ্টিতে আপনিও ভিজা যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, যারা নতুন আজকে আসছেন মানিকগঞ্জ দরবার শরীফে, আসেন মহব্বত রাখেন, আল্লাহর পাগলদের সঙ্গে একটু জিকির করেন। আরো অন্যান্য ওজিফা আছে, অন্যান্য পীরের জিকির আজকার আছে, আমাদের কারোর সাথে কোনো বিরোধ নাই। আপনি যত জিকির করতে পারেন করেন, কোনো সমস্যা নাই। চিশতিয়া সাবিরা তরিকা আপনার বায়াত মুরিদ হয়ে সকাল সন্ধ্যা একটু জিকির করেন, ভালো লাগবে ইনশাল্লাহ। দেখেন জিকিরই হলো ভালো, এটার মধ্যে আছে মধু, আছে কিছু যা জিকির না করলে কখনোই বোঝা যাবে না। নতুন বন্ধুরা যারা আছেন, পুরাতন যারা আছেন, আসুন আল্লাহ পাকের দরবারে আমরা গুনার জন্য তওবা করি। আল্লাহ পাক যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর নিয়াত করেন আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আমি মারা গেলাম, আমাকে এখন ঘর থেকে বাহির করে সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে এখন জড়িয়ে রাখছে, কবরের পাশে না নামাইলো। এই খেলে খেলে 5 বার দরুদ শিবা করবার রাস্তা খোলা পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে ছায়া আছে, আমি আল্লাহর দিকে ছায়া রয়েছি, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন 500 বার। লা কথা ডান কাঁধে উঠাইবেন, ইলাহা বলতে বলতে সিনার মাঝখান দানে হা কথাটা যখন শেষ হবে নাকটা বাম দুটির বরাবর আসবে, আটকা ঝটকা দিয়া জিকিরটা কলবের মধ্যে ঢুকাই দেবেন, বুকটা ভাঙবেন, এইভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, জিকিরটা কামাই দেব না। আল্লাহু আকবার। হাত নামান, সকলে গায়ে গায়ে ডান হাতে দাও, কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीक खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा आओ इस बयान कबूल फरमा। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, মাফ করে নাও। যারা দুবেলা জিকির করবো হাত উঠে আল্লাহর কাছে ওয়াদা করে জিকির কামাই দেবেন। আল্লাহু আকবার। হাত নামান, 5 ওয়াক্ত মেসাক করবো। আল্লাহু আকবার। চেষ্টা করেন হয়ে যাবে। হাত নামান,
মেসাজ করবেন, গলায় ক্যান্সার হবে না। মেসাজ করবেন, গলায় ক্যান্সার হবে না। জিকির করেন, ক্যান্সার সেরে যাবে, গলার রোগ সেরে যাবে, মাথার স্মৃতিশক্তি বাড়বে, অনেক উপকার পাবেন। পাগড়ি বান্দা নামাজ পড়েন, পাগড়ি বান্দা নামাজ পড়েন, নামাজ পড়ার পরও পাগড়ি বাঁধেন, পোশাকের সুন্নাত, কোনো সমস্যা নাই। যেবেলা জিকির করেন অসুখ বিসুখ, মানুষের দেহে কতটি অসুখ আছে বলতে পারেন? কেউ বলতে পারেন? মানুষের দেহে কতগুলো অসুখ আছে বলতে পারেন? আপনার নিজের দেহে কয়টা অসুখ আছে আপনি গুণা কন্ত দেখি, তাও পারবেন না। 10টা বলবেন, আরো 20টা রেডি হয়েছে অসুখ, আপনি জানেনই না সেটা। আমি একজনে জিজ্ঞেস করছিলাম যে, উনি বলতেছে আব্বা আমার পেট বিষ করে, লিখে দিছি ওটা ওষুধ। আব্বা আমার মাথা মাথা ঘুরায়, তো হিউটা গেল। এরপরে ঘুম কম হয়, হিউটা গেল। এরকম মোটামুটি 18 থেকে 19টা অসুখ করল। আমরা আপনি তো খালি ব্যাকি খালি অসুখই দিয়ে ওই ঠিকই কইছেন, আমার সারা শরীর বলে খালি অসুখই, বুঝলেন? বলে অন্ত নাই। মানুষের দেহে মানে অসুখের কোনো অন্ত নাই, 80 প্রকার আছে অসুখ। এটা হলো সর্বনিম্ন। এটা অসুখ হচ্ছে এবং তার অ্যান্টি ব্যাকটেরিয়া আছে। আবার সে অসুখগুলো ব্যাকটেরিয়া আছে, ওটা কেবল মেরে ফেলা হচ্ছে। যেমন আপনার অ্যান্টিবায়োটিক, মনে করেন যে সিপ্রোফ্লক্সাসিন, ফ্লক্সাভিট, এরপর আপনার সেফথ্রি, এগুলো খাইলে পরে ভিটামিন বি কমপ্লেক্স খাইতে হয়। এই জন্যে এগুলোতে মানুষের যে ব্যাকটেরিয়ার কারণে অসুখটা হয়েছে ওটারও মারে, ভালোটারও মারে। এই জন্য পরে ভিটামিন বি কমপ্লেক্স খায়, ওটাকে পূরণ করতে হয়। এটা যাই হোক, এই অসুখ রয়ে গেছে অগণিত। অন্তত পক্ষে অর্ধেক অসুখ দেখেন কিছুদিনের মধ্যে নির্মূল হয়ে যাবো। জোরে কম খালি সকাল সন্ধ্যা জিকির করেন, খালি জিকির করার সাথে সাথে হার্ট লাংস সচল হওয়া শুরু করবে, রক্ত সঞ্চালন বেড়ে যাবে, মেলাই অসুখ বেশি কম হবে। এই আর যদি এইভাবে জিকির করেন তাহলে তো এটার ফোর্স হবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আরেকজন জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো স্পষ্ট করে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাও ইল্লাল্লাহ কোন, ইল্লাল্লাহ ঠিক কথা কয় না। জিকিরের একটা জজবাস, একটা ফোর্স আছে। এইভাবে যদি কোন অসুখ ধরার সময় হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আব্বা জিকির করছেন, আমরা দুইজনে বাতাস দিছি। আব্বা জিকির করছেন, আমরা দুইজনে বাতাস দিছি। কি ফোর্সে জিকিরটা করছে। এখানে ওই যে ঢোল বাজাইতে আমাদের তো হিন্দু বাড়ি ছিল, এখানে ওরা দুইজনে ডাক বাজাইছে 1 ঘন্টা ধরে। তার জিকিরের সাথে ডাকের বাড়ি পারে নাই, ওর ডাক হাইরা গেছে।
কি সমস্ত মেয়েরা মার্কা জিকির করেন। কোন কোন ব্যক্তি রুটি খাইছেন সকালে আল্লাহু আকবার, রুটি খাইলে শক্তি হইব, ভাত খাইলে শরীর হইল আর নির্জীব। মেয়েরা বাঙালি কি সমস্ত জিকিটি করে, কোন ধরনের জিকিটা। এর জিকিরে যদি ঠিক মতো জোরে জিকির করেন, টিউবলাইট সব তো ফাইটে ফুটে গেল। কোন কাজে গেছে আমাদেরকে হাইরে গেছে। আমার সে বদ্ধ মানুষ তো, আমি জোরে আমাদের কিছু কথা কই না আর কি, একটু চুপচাপ থাকি হয়েছি। আব্বা মাঝে মাঝে মুরগি একটু শাসন করতে, রাগ টাক করতে, আমি তাও করি না। শোনেন একটা জরুরি কথা, যে কথা না বললেই নয়। আমাদের বিশ্বস্ত এখানে জমি আমরা কিছু রাখছিলাম, আমরা এখনো জমি এলাকার কাছে 42 লাখ টাকা পাই। আপনারা মেহেরবানি করে খাতায় খুলে যারা ওয়াদা করছিলেন বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য, প্রায় 1 কোটি টাকার মতো ওয়াদা করছেন। 1.5 কোটি টাকার মতো সবাই ওয়াদা করছেন বনে থেকে এই পর্যন্ত। 4-5 জন মানুষই কেবল দিচ্ছেন 1-1.5 কোটি টাকা। পরে খেয়াল করলাম যে আসলে লোক ভালো ভদ্র দিব, কিন্তু আসলে দেশ এটা নাই। ঠিক কিনা? দেশই মানে ব্যবসা বাণিজ্য একটু পড়ে গেছে গা, ব্যবসায় টাকা নাই, জমি যেটা বেচা কিনি নাই। যে জমির দাম 10 লাখ, সেটার দাম হয়েছে হলো 6 লাখ, তাও মানুষে নেয় না, হাতলেও নেয় না। আপনারা কষ্ট করে যে দরবার আসেন তাই তো বেশি। এরপরে দরবার কষ্ট করে আসেন, ভাড়া দিয়ে আসেন, এবারে খাইবার তো আমরা দিই না, খাইবার দিলে একটা কথা আছে না। এত কষ্ট করে আইসা যে জিকির করে মুড়ি ঠিক আছেন তাই তো বেশি। কাজে বেশি জোর দিয়ে কইবার গেলে আমাদের কেমন জানি মানে লাগে আর কি, নিজেও বুঝতে আছি আর কি দেশের অবস্থা। তাই বলে সরকারের অবস্থা কিন্তু খারাপ না, ভালো। গভর্নমেন্টের অবস্থা কিন্তু ভালো, গভর্নমেন্ট ভালো অবস্থানে আছেন। আমরা তো সাধারণ পাবলিক, আমরা জরিপ করি, আমাদের দেশের গভর্নমেন্ট ধনী, এখনো 10 বছর সে দেশকে চালাই নিতে পারবে এই ফান্ড তার আছে। গভর্নমেন্ট ধনী, পাবলিক গরিব। এই থিম হলো ভারতের থিম, এটা হলো ভারতের থিম। ভারতে পাবলিক গরিব, গভর্নমেন্ট ধনী। যে দেশের গভর্নমেন্ট ধনী থাকবে, পাবলিক গরিব থাকবে, ওই দেশের উন্নয়ন বেশি হবে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলোর উন্নয়ন বেশি হবে, কারণ গভর্নমেন্ট ইনভেস্ট বেশি করবে। কাজে আমাদের দেশে সরকার ঠিকই আছে, দুনিয়া আছে, আমরা পাবলিকের এতগুলো টেহা নাই। কথা খেয়াল করছেন? আপনারা মনে হয় আপনার কাছে টেহা থাকলে না আপনারা আমার টেহা দিবে। এই আব্দুল আল খারাপ শোনেন, তবু কি মানিকগঞ্জের মুরিদ বসে আছে? প্রচন্ড গতি না, সামনে আগাইতেছে। কেউ কি খাওয়া কি 3 উক্ত জায়গায় 1 উক্ত হয়েছেনি? খাওয়া তো ঠিকই আছে, আল্লাহ খাওয়াইতেছে। ক্যারা গরিব ক্যারা ধনী হেগিন হলো পরে, আল্লাহকে বলেন আমি ধনী, আল্লাহ গনীয়। আল্লাহ বলেন আমি ধনী, আমার কাছে অনেক আছে। অতএব আল্লাহর সাথে কানেকশন যাদের থাকবে, আল্লাহর পাগলদের সাথে, এদের রেজেক কমবে না। জোরে কম সুবহানাল্লাহ। টাকা কোন দেশে থেকে আসবে সেটা হলো পরের কথা। আল্লাহ পাক ওয়াতার ঝুকমান্তাসাও বিগাইরি হিসাব। আল্লাহ পাক ধনে জনে মানে, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানী আল্লাহ পাক বানিয়ে দেন। তাওয়াক্কুল করেন আল্লাহর প্রতি, বিসমিল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ তাআলা বরকত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য ফেদা আমাদেরকে বানাইয়া দাও। আল্লাহ এই বিশাল মাহফিলে আল্লাহ যারা হাত তুলেছে কবুল করে নাও। আল্লাহ ধনে জনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। আল্লাহ বিত্তশালী ধনী বানাইয়া দাও। আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও। বিপদ থেকে মুক্তি করে দাও। আল্লাহ এই দরবারের জন্য যারা জানমাল টাকা পয়সাতে সাহায্যের হাতকে যারা বাড়িয়ে দিছে, আল্লাহ 10 গুণ তুমি বাড়িয়ে দাও।
আল্লাহ পারিবারিক শান্তি তুমি নিশ্চিত করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ আমরা সবাই ঋণগ্রস্ত দরবার শরীফের পক্ষ থেকে বলতেছি আল্লাহ আমাদের ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আল্লাহ যারা সচ্ছলতা নাই সচ্ছলতা তুমি ফিরাইয়া দাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। নতুন পুরাতন যারা বায়াত গ্রহণ করেছে মানিকগঞ্জ দরবার শরীফ আমাদের বায়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপর তুমি পৌঁছিয়ে দাও, আমার মুর্শিদের রুহের উপর পৌঁছিয়ে দাও। আল্লাহ দয়াল নবীজির সঙ্গে সাফায়াত তার সাফায়াত আমাদেরকে তুমি নসিব করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলা রে তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দ্বারা সাদন করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। দুনিয়ার মোহব্বত কলব থেকে উঠায় নাও, তোমার মোহব্বতের পাগল তুমি বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বাকি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ মুহতারাম নিহায়ত কাবিল এহতরাম शेखुल इस्लाम शेखुल मशाइख शेखुल हदीस कुतुबुल अक्ताब रहनुमाए शरीयत इमाम मारिफत आमादेर सकलेर परम श्रद्धेय दरदी मुर्शिद केबला जार नेक सोहबत इख्तियार करार जन्य आमरा सकले आजकेर मासिक महफिले छुटे एसेछि। आल्लाह रब्बुल आलामीन आसरेर नामाज एवं मागरिबेर नामाज आमादेरके आपन शायखेर साथे आदाय करार तौफिक एनायत करेছেন। एजন্য আমরা সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই মাসিক মাহফিলে আমরা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের হযরত কিবলার সোহবত নেয়ার জন্য আসি, ওনার এই নুরানি রুহানি সোহবত আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয় এবং আমাদের মধ্যে আমলের স্পিরিট জাগ্রত করে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি, সুন্নতের উপরে জীবন যাপন করার একটা আগ্রহ স্পিরিট আমাদের মধ্যে আসে। যেহেতু আমরা এমন একজন শায়েখের কাছে বায়াত গ্রহণ করেছি যিনি নিজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে হামা ওয়াক্ত পাবন থাকেন। মানিকগঞ্জ দরবার শরীফ সুন্নতের দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ আল্লাহর ওলির দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ কুরআন সুন্নাহর দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ উলামায়ে কেরামের দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ আহলুল্লাহদের দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ জাকিরিনদের দরবার, মানিকগঞ্জ দরবার শরীফ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ভদ্র দরবার। কারণ এই দরবারের যিনি শায়েখ উনি বিশ্বের